চলে আইসি আজকে একটা নতুন ব্লগের সাথে। বন্ধুরা কেমন আছো সবাই? তো দেখো আজকে আমরা রান্না করতে চলেছি এই কচুটা। কি মান কচু বলে কি জানি না, কমেন্টে অবশ্যই জানাবেন। এই দুটো কচু বাবা কিনে নিয়ে আইছে বাজারের থেকে, খুব বড় বড়। রান্না করব আজকে সুন্দর করে, বাবাকে খুবই পছন্দ হচ্ছে এই কচুটা। চলো শিগগিরই দেখিনি কিভাবে এটাকে কুটতে হয়। এ দেখো এটা অনেক বড়, তাই মাকে বললাম মা একটু কেটে দে। আমি তো করতে পারবার না, তাই মা কেটে দিয়েছে। দেখো কিভাবে কাটতে হয় কচুটাকে। অনেকে জিজ্ঞাসা করে নন বেঙ্গলি এরিয়াতে যে এটা কি আর কিভাবে রান্না করতে হয়। তো আজকে শেয়ার করব, আপনারা দেখে নেবেন যে এটা কী করে রান্না করতে হয়। বন্ধুরা মা দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে। দেখছো কচুটা কি সুন্দর ফকফকে সাদা, মনে হচ্ছে সেই টেস্টি হবে। এটা তো একবারে গলে যাবে বন্ধুরা, বেশি দেওয়া লাগবে না সিটি মনে হয়। দেখো মা বড় বড় পিস করে কেটে দিচ্ছে, ভয়তে যে এটা গলে না যায় বেশি। দুধের মতন সাদা। এটা কেটে নিয়ে আমি একটু মাছ মারতে যাব বন্ধুরা। মাছ রান্না করব আজকে কচুর সাথে। তো ভাবলাম পুকুর দিয়ে তাজা তাজা লাইলুটুকা বা তেলাপিয়া মাছ মেরে নিয়ে আসি। চলে আসলাম বাড়ির পুকুরের কাছে মাছ ধরতে। সাথে সাথে মা আর সবুজও চলে আইছে। আজকে মারবো মাছ, আপনারা দেখতে থাকেন বন্ধুরা কি কি মাছ ধরি আমরা। চলো দেখা যাক। আজকে কি হলো বুঝতেই পারলাম না বন্ধুরা। পুকুর দিয়ে মাছ ধরার খুব চেষ্টা করলাম, কিন্তু আজকে মাছ আমাদের ফাঁকি দিয়েছে। দেখো আমরা ধরেছিলাম এই একটা তেলাপিয়া আর পুনা মাছ, আর ছোট ছোট তেলাপিয়া আসছিল বারবার। এক ভাগেই তো মাত্র রান্না করবো, তো এত মাছের দরকার বা ছিল না। 6-7টা মাছ ধরে নিয়ে আইসি, মা কুটে দিয়েছে। শিগগিরই রান্না করে নেই বন্ধুরা, আপনারা দেখেন কিভাবে রান্না করি। কচুটাকে প্রথমে কুকারে দিয়ে এক সিটি মেরে নিয়েছি বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এইবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব। টকটকি মাছ হেবি সুন্দর করে ভাজা হবে আর টেস্টি লাগবে। আমার পুকুরে কোনো সার মার আমরা কিচ্ছু দেই না, মাছগুলো খুবই টেস্টি হয় বিনা কোনো সারের মাছ। তো এইবার তেল গরম করে দিয়ে দেব একটুখানি জিরা। জিরা একটুখানি ভালো করে ফুটোয় নেব। যেই ফুটোয় যাবে বন্ধুরা দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতন টমেটো। যত আপনাদের তরকারির কোয়ান্টিটি হবে সেইভাবে আপনারা টমেটো দেবেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এতে পরিমাণ মতন লবণ আর হলদি, আর করে নেব ভালো মতন কষা কষা ভাজা ভাজা। দেখেন বন্ধুরা টমেটো কি সুন্দর গলে গিয়েছে, দেখতে হেভি লাগছে। এইবার আমাদের সিদ্ধ করা কচু এর মধ্যে দিয়ে দেব, ভালো করে নাড়াই চাড়াই নিয়ে ভাজা ভাজা করে নেব বন্ধুরা। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ভালোভাবে ফুটোয় নেব। জল আর তরকারি ভালোভাবে মিক্স হয়ে গেলে বন্ধুরা এতে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কা। এ দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা কাঁচা লঙ্কা, খুবই সুন্দর লাগে দেখতে। তারপরে দিয়ে দেবো ভাজা টাটকা টাটকা মাছ, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা। শেষে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধু, একদম